আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফেজ কিচেন। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। এখানে আমি গুড়া চিংড়ি মাছের শুটকি দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। মাছটাকে আমি খুব সুন্দরভাবে, শুটকিটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। সেখানে পরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। একটু নরম হওয়ার পরে সেখানে আমি হালকা পানি দিয়ে সে 1 চামচ করে আমি মরিচের পাউডার, হলুদের পাউডার আর ধনিয়ার পাউডার দিয়েছি। দিয়ে যখন একটু কষে গেছে তখন সেখানে আমি আমার ডিপে রাখা শাকগুলোকে ঢেলে দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রেখে রান্না করেছি। শাক থেকে যখন পানিটা উঠে শুকিয়ে গেছে তখন আমি চেক করে এখানে লবণ দিয়েছি। আমি যখন পেঁয়াজটা দিয়েছিলাম তখন আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম। এখন আমি যখন শাকটা কমে গেছে তা চেক করে এখন আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব লবণটা দিয়ে। তারপর আমার ডিপে রাখা যে লেবু পাতা ছিল সেখান থেকে আমি কয়েকটা লেবু পাতা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে রান্না করব এবং আমি 1 মিনিট আবার ঢেকে একটু এটাকে রেখেছিলাম অফ ক্যামেরায়। তারপরে এটাকে আমি 2 মিনিটের মতো রেখে খুলে দিয়ে এটা হাই হিট করে দিয়েছি এবং সেটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত শাক থেকে সমস্ত পানি শুকিয়ে একদম তেল তেল না হয়ে যায়। যখন দেখবেন মশলাটা একটু কড়াইতে লেগে আসছে তখনই নামিয়ে ফেলবেন। এভাবে রান্না করে দেখবেন অসম্ভব মজা লাগে। একদমই শুধু এটা দিয়ে আপনারা প্লেট ভরে ভাত খেতে পারবেন, অসম্ভব মজা হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইকস কমেন্টস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকেন।